আসসালামু আলাইকুম। মাছ মারা হলো একটি নেশার মতো। যারা গ্রামে থাকি তারা জানি গরমের দিনে এই মাছ মারাটা কতটা শান্তির কাজ। যারা কখনো দুপুরবেলা বা গরমের দিনে মাছ মারেননি তারা কখনোই বুঝবেন না এটা কতটা শান্তিকর। আপনাদের আমি আগেও একদিন বলেছিলাম আমরা নদীতে গিয়েছিলাম মাছ মারতে। সেদিন মোটামুটি ভালোই মাছ পেয়েছিলাম। আজকে আমরা আমাদের পাশের যে গ্রামের ডুবাটা আছে সেখানে মাছ ধরতে যাই। এখানে শুধু দেখে এই যে ডুবাটা আছে সেটা কচুরিপানা দিয়ে ভর্তি হয়ে গেছে। আমাদের এখানে গভীর কোনো জায়গাকে মূলত আমরা ডুবা বলে থাকি। যেহেতু এই ডুবাটা অনেক কচুরিপানা দিয়ে ভর্তি ছিল তাই আমরা সবার আগে কচুরিপানা পরিষ্কার করার সিদ্ধান্ত নিই। আমরা যখন কচুরিপানা পরিষ্কার করছিলাম তখন দেখি কচুরিপানার সাথে সাথে অনেক মাছটাও উঠতেছে। আমরা কচুরিপানার নিচ দিয়ে আগে জাল দিয়ে ভালো মতন বেষ্টনী দিয়ে দিই, যাতে মাছগুলো নিচ দিয়ে বাহির হয়ে না যেতে পারে। যেহেতু অনেক পরিশ্রম হচ্ছিল সেহেতু যদি কিছু মাছ আমরা না ধরি তাহলে আজকে পরিশ্রমটাই বৃথা যাবে। আমরা যে কচুরিপানার নিচে বেষ্টনী দিয়ে মাছগুলো ধরছিলাম তা ডাঙায় এনে উপরে তুলছিলাম, আর কচুরিপানার সাথে সাথে অনেক মাছও উঠতেছিল। যেহেতু আমাদের এখানে অনেক দিন যাবত বন্যা হয় না, আর এটা যেহেতু অনেক গভীর একটা জায়গা, প্রায় সারা বছর এখানে পানি থাকে, তাই এখানে অনেক পরিমাণে মাছও হয়েছিল। যেহেতু এই জায়গাটাকে অনেক দিন ধরে হিসা হয় না আর মাছও ধরা হয় না, তাই অনেক পরিমাণে কচুরিপানা হয়ে গেছে, যার কারণে এখানে শুধু মাছই না সাপও সাথে সাথে অনেক বাসা বেঁধেছে। আমরা যখন এই কচুরিপানা পরিষ্কার করছিলাম তখন খুব সাবধানের সাথে কচুরিপানাগুলো পরিষ্কার করছিলাম। যেহেতু কচুরিপানা অনেক ঠান্ডা আর আমরা গিয়েছিলাম ভর দুপুরবেলা, তাই গরমের হাত থেকে বাঁচতে মাছ আর সাপ সব এই কচুরিপানার নিচে আশ্রয় নিয়েছে। আর আমাদের এখানে অনেক পরিমাণে সাপ আছে যেগুলো পানিতে বেশি থাকে। আমাদের এখানে অনেক পরিমাণে সাপ আছে যেগুলো পানিতেও বেশি থাকে। আমরা যখন কচুরিপানা পরিষ্কার করতে থাকি তখন হঠাৎই একটা সাপ উঠে আসে, যেটাকে আমরা পান্না সাপ বলে থাকি। এই সাপটা মূলত পানিতে এবং ঢাকায় উভয় জায়গায় থাকে। যদিও এটার এতটা বিষ নেই, তবুও সাপ দেখে তো সবাই ভয় পায়। তবে প্রত্যেকটা মাছ ধরার গ্রুপে এমন একজন লোক থাকবেই যার কাছে এইসব সাপ কোনো ব্যাপারই না, সে এইগুলোকে খেলনার মতো উড়িয়ে দেয়। আমাদের এখানেও একজন আছে যে কিনা এই সাপটাকে খেলনা সাপের মতো লেজ ধরে আছাড় মারে। আমরা যখন কচুরিপানা পরিষ্কার করছিলাম তখন অনেক পরিমাণে মাছ আমাদের পায়ে বাজছিল, বিশেষ করে টাকি মাছ, শিং মাছ আর ট্যাংরা মাছ। আমরা ভয় পাচ্ছিলাম শিং মাছ আর ট্যাংরা মাছ নিয়ে। আমাদের বন্ধুর পায়ে শিং মাছ একটা কাটা ফুটিয়ে দেয়। শিং মাছ গালি মারলে যে কি পরিমাণে যন্ত্রণা করে, যারা একবার শিং মাছের গালি খেয়েছে তারা শুধু এর যন্ত্রণাটা বুঝবে। এর যে যন্ত্রণা মনে হয় পা যেন ছিঁড়ে যাচ্ছে। আমরা তাকে ডাঙায় তুলে তার পা থেকে কাটা তুলে দিয়ে আগুনে সেঁক দেই। আগুনে সেঁক দিলে ব্যথা অনেকটা কমে। যদিও কাটাতে অল্প পরিমাণে ফুটিয়েছে তবু তার পায়ে অনেক যন্ত্রণা করছিল। আমরা যখন মাছ ধরছিলাম অনেকে দেখতে এসেছিল, যেহেতু এটা একটা খালের মতো। আজকে কচুরিপানা পরিষ্কার করছি, অন্যদিন এসে মাছ ধরবো। আসলে গ্রামে কাজ করার মজাই হলো সবাই মিলে কাজ করার মধ্যে। যখন কোনো কাজ অনেকজন লোক মিলে করা হয় তখন সেখানে আর কষ্ট থাকে না। গ্রামে না থাকলে এসব মজা কখনোই বোঝা যায় না। সেখানে নানা ধরনের আলাপ হয়, নানা ধরনের কীর্তি হয়, যা সারা জীবন স্মৃতি হয়ে থাকে। আমরা যখন মাছ ধরছিলাম আমাদের শরীর অনেক পরিমাণে চুলকাচ্ছিল। চুলকাবে না কেন, যেহেতু এটা একটা বদ্ধ জায়গা আর এখানে অনেক পরিমাণে কচুরিপানা আছে। কচুরিপানার যে পাতাগুলো আছে সেগুলো পচে এখানেই পড়ে। এই পাতার জন্য এখানে অনেক পরিমাণে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে, যেগুলোর জন্য আমাদের শরীর অনেক পরিমাণে চুলকাচ্ছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের প্রায় সবারই শরীর অনেক পরিমাণে চুলকাচ্ছিল। তাই আমরা কচুরিপানা যতটুকু পরিষ্কার করতে পেরেছিলাম ততটুকু করে আমরা তাড়াতাড়ি পানি থেকে উঠে আসি। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।